الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সকল ধর্মাবলম্বী প্রিয় দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমার আন্তরিক শুভেচ্ছা নেবেন। আজকে আমি মাদ্রাসা নিয়ে কথা বলতে বসেছি। বাংলাদেশে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা। আমরা বলি বা মনে করি যে মাদ্রাসার ছাত্ররা শুধু ধর্ম জানে, জীবন গড়তে পারে না। এ কথা মোটেও সত্য নয়। এই ভুল ধারণা আমাদের বদলাতে হবে। সঠিক দিক নির্দেশনা এবং সহযোগিতার মাধ্যমে এই মাদ্রাসার ছাত্রদেরকে সম্পদে পরিণত করতে হবে। বাংলাদেশে প্রায় 25,000 মাদ্রাসা, প্রতি বছর 65 লক্ষ শিক্ষার্থী এই মাদ্রাসায় ভর্তি হয়, পড়াশোনা শুরু করে। ঝরে পড়ার একটা সংখ্যা আছে। আমি বিভিন্ন তথ্য থেকে যে সংখ্যাটা পেয়েছি, যদি তা সত্যি হয়ে থাকে, সাধারণ শিক্ষা বা সাধারণ সাবজেক্টে পড়াশোনার মতোই অনেকটা বিপর্যস্ত এই ঝরে পড়ার সংখ্যা। প্রায় এসএসসি বা এইচএসসি সমমান পর্যন্ত পৌঁছতে 50% মতো ছাত্র ঝরে পড়ে। এই ঝরে পড়া ছাত্ররা কোথায় যায়, কি অবস্থার মধ্যে জীবন যাপন করে, এটার কোনো গবেষণা আমার চোখে পড়েন। এই ঝরে পড়া সকল ছাত্র ছাত্রীরা, সে সাধারণ শিক্ষায় বলুন আর মাদ্রাসা শিক্ষায় বলুন, এরা কি করে? বাধ্য হয়ে সস্তা শ্রমজীবী বা কাজের মধ্যে লিপ্ত হয় কোনো মতো জীবন বাঁচানোর জন্য। কোন সামাজিক অপকর্মে জড়িয়ে পড়ে অথবা পরম হতাশায় জীবন যাপন করে। অথচ এরা যদি কারিগরি শিক্ষায় শিক্ষিত হয়, এরা আমাদের সম্পদ হয়ে বিশিষ্ট সম্পদ হতে পারে। শুধু এদের কর্মসংস্থান বাংলাদেশে নয়, আমরা মিডল ইস্টকে চিনি, আরবি ভাষাভাষী, সেই দেশে এরা খুব সহজেই 1 নম্বর মার্কেট থেকে ধরতে পারে। বাংলাদেশ 1 নম্বর হতে পারে এই শ্রমবাজারে। অনেকে আলিয়া বা কওমি মাদ্রাসা থেকে উচ্চ শিক্ষায় শিক্ষিত হন, বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষার জন্য ভর্তি হন। আমি যতটুকু জানি, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে কলা অনুষদে বা মানবিক বিভাগে প্রায় 60% ভর্তিকৃত ছাত্র মাদ্রাসা গ্রাউন্ড থেকে এসেছে। আইন বিভাগে অলমোস্ট 60 থেকে 70%। হিসাবটি মোটেও খুব ছোট নয়। এই ছাত্ররাই উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে বাংলাদেশকে, এই সমাজকে পরিবর্তনের হাতিয়ার হতে পারে। একমাত্র হাতিয়ার, আমি বলছি একমাত্র হাতিয়ার। কিভাবে? তারা যদি পাবলিক সার্ভিস কমিশন বা বিসিএস কোয়ালিফাই করার মতো ক্যাপাসিটি অর্জন করে, ট্যাক্সেস, শিক্ষা ব্যবস্থা, কাস্টমস, বিভিন্ন প্রশাসনে এরা যদি চাকরি পেয়ে থাকে, আমি মনে করি যদি এরা মাদ্রাসা থেকে সঠিক শিক্ষা পেয়েছে, ভিতরে ধর্মীয় জ্ঞান বা অনুভূতি জেগেছে, তারা এই জাতিকে বদলে দিতে পারে। এটা আমার বিশ্বাস। যদি এই মাদ্রাসার ছাত্ররা সঠিকভাবে পড়াশোনা করে নিজেকে সেভাবে প্রস্তুত করতে পারে, নির্ঘাত একমাত্র এই দেশকে বদলে দেবার ক্ষমতা রাখে তারা। বাংলাদেশ একটা বহু ধর্মের দেশ, এখানে বিভিন্ন ধর্মাবলম্বী লোক বসবাস করে। মাদ্রাসায় প্রায় 27 লক্ষের উপরে ছাত্ররা পড়াশোনা করে। এর মধ্যে প্রতি বছর 2,87,000 থেকে 2,88,000 পর্যন্ত গ্রাজুয়েট বের হয়। এই গ্রাজুয়েটদের এর মধ্যে সীমাবদ্ধ থাকে। প্রতি বছর কিছু প্রায় 3,14,000 মসজিদ বাংলাদেশে রয়েছে, প্রতি বছরে বাড়তেই থাকে। সেই হিসাবে খুবই স্বল্প পরিমাণ গ্রাজুয়েট চাকরি পায়, কেউ ব্যবসায়, যদি প্রত্যেক ব্যবসা থেকে থাকে বা। কিন্তু এই যারা গ্রাজুয়েট হলেন, বাকিগুলোকে আমরা তো তাদের যোগ্যতা অনুযায়ী কাজ দেওয়ার মতো বাংলাদেশে জায়গা নেই। সো হোয়াট শুড উই ডু? আমি প্রত্যেকটা মাদ্রাসা শিক্ষক, ছাত্র, অভিভাবককে জানাতে চাই, নিবেদন করতে চাই, আমি জানি আপনারা চেষ্টা করছেন। সাধারণ শিক্ষা ব্যবস্থার চেয়ে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় প্রতি বছর ছাত্র সংখ্যা বাড়ছে, ঝরেও পড়ছে। ঝরে পড়া এবং আপনাদের ছাত্ররা যারা গ্রাজুয়েশন করছে বা তার আগেই পড়াশোনা শেষ করে বিভিন্ন কাজে লিপ্ত হচ্ছে, তাদেরকে যদি আপনারা আরবি ভাষা লিখতে, পড়তে এবং বলতে শেখান, কুরআনিক আরবি ভাষা এবং বর্তমান স্পোকেন আরবি, এটাকে সংযুক্ত করতে হবে। এই কুরআনের ভাষার সঙ্গে আমার মনে হয় একজন না যদি অর্থ সহ আরবি বুঝতে পারে। আমরা কোরআন পড়তে জানি, অর্থ জানি না। আমাদের মতো যারা এই দেশের জন্য কাজ করছে, যদি ধর্মীয় মূল্যবোধ থাকতো, পাপ পুণ্যের হিসাব নিকাশ করতে পারতো, নিঃসন্দেহে দুর্নীতি তাদের কাছে আসতে পারতো না। আমাদের সমাজ ব্যবস্থাটা এমন হয়েছে, আমরা দুর্ভাগা। যারা আরবি শিখছেন, এখন থেকে শিখতে পেরেছেন, আপনারা আল্লাহর দেওয়া এক বড় আশীর্বাদ। সুতরাং আপনারা আরবি শিক্ষাটাকে সঠিকভাবে শিখে তাদেরকে
বিভিন্ন কাজে লিপ্ত করার জন্য আমরা তৈরি করতে পারি। তাদেরকে টেকনিক্যাল ভোকেশনাল ট্রেনিং দিয়ে কমপ্লিটলি মিডল ইস্টের পুরাই মার্কেটটাই আমাদের দখলে আসতে পারে। প্রতি বছর লক্ষ লক্ষ ওখানে টেকনিশিয়ান লাগে। আমি পরবর্তী এপিসোডে আমি আসবো যে কারা কি শিক্ষা গ্রহণ করলে, কতদিন গ্রহণ করলে কিভাবে পৃথিবীর বিভিন্ন দেশে চাকরি পেতে পারে। মাদ্রাসার ছাত্ররা যেহেতু বুনিয়াদী জ্ঞান রাখে, তার পাশাপাশি আধুনিক কথ্য আরবি ভাষা তারা যদি শিখতে পারে, তাদেরকে চাকরির জন্য দালাল ধরতে হবে না। বাংলাদেশে বসে খুব সহজেই বিভিন্ন গ্রাউন্ডে চাকরি পাওয়ার সম্ভাবনা মিডল ইস্টে। আমি বলতে পারি এটা একমাত্র সম্ভব এই মাদ্রাসার ছাত্রদের দ্বারা। যদি মাদ্রাসার শিক্ষকরা এনশিওর করতে পারে তারা তাদের ছাত্রদেরকে শিখাতে পারছে। মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য আরবি ভাষা শুধু ধর্মীয় ব্যাপার নয়, বিদেশের শ্রমবাজারে প্রবেশের জন্য, এই স্বর্ণ দ্বার খোলার জন্য আমরা এই ঝরে পড়া এবং মাদ্রাসায় যারা পড়ে সেই ছাত্রদেরকে স্বর্ণ চাবি হিসেবে তৈরি করতে পারি। দেশের অর্থনীতি, সামাজিক ব্যবস্থা সততা ও নিষ্ঠার সঙ্গে, দ্রুততার সঙ্গে একমাত্র বাংলাদেশকে বদলের রাস্তা মাদ্রাসার ছাত্ররা নিতে পারে। সুতরাং মাদ্রাসার ছাত্রদেরকে সুযোগ দিতে হবে, সঠিক রাস্তায় পরিচালিত করতে হবে, সঠিক শিক্ষা, দক্ষতা ও নেতৃত্বের সুযোগ করে দিতে হবে। তাহলেই তারা গড়ে তুলতে পারবে একটি আলোকিত, নৈতিক ও শক্তিশালী বাংলাদেশ। ভালো থাকবেন। পরবর্তী এপিসোডে দেখার জন্য অনুরোধ রইল। সেখানে সাধারণ শিক্ষার্থী ঝরে পড়া অল্প সময়ের মধ্যে, ঠিক পাশাপাশি মাদ্রাসার ঝরে পড়া ছাত্ররা কিভাবে বিশ্ববাজারে সহজে চাকরি পেতে পারে সেটার একটা ছক নিয়ে আপনাদেরকে আসবো, সহজভাবে বোঝানোর চেষ্টা করব। আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।